জগন্নাথ মোড়ের প্রতিবাদ সভা থেকে শনিবার গ্রেফতার হন সুকান্ত মজুমদার, তমঘ্ন ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায় সহ বিজেপির ৩২ জন নেতাকর্মী। নিয়ে যাওয়া হয় লালবাজারে। গোটা রাত লকআপের ভেতরেই কাটে রাজ্য সভাপতি সহ বিজেপি নেতাদের। এদিকে রাজ্য সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদে রাতভর লালবাজারের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন বিজেপির নেতাকর্মীরা। নেতৃত্ব দেন বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি। আমরা আছি এখানে, আমাদের প্রেসিডেন্ট হচ্ছে আমাদের দলের, যিনি সভাপতি হন আমাদের অভিভাবক, তিনি ভিতরে আছেন, আমরা তার জন্যই বাইরে আছি। রবিবার সকালে সুকান্ত মজুমদার সহ অন্যান্য নেতারা লালবাজারের বাইরে বেরোতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপির কর্মী সমর্থকেরা। রাজ্য সভাপতিকে ফুলের মালা পরিয়ে বরণ করা হয়। গ্রেফতারের পর জামিন নিতে নারাজ ছিলেন বিজেপির রাজ্য সভাপতি। গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে সুকান্ত মজুমদার বলেন, এই রাজ্যে গণতন্ত্রের জন্য আন্দোলনে নেমে যেখানেই গ্রেফতার হবেন তারা জামিন প্রত্যাখ্যান আন্দোলন করবেন। ৩২ জন কার্যকর্তা আমরা জামিন নেব না আন্দোলন, অর্থাৎ জামিন প্রত্যাখ্যান আন্দোলন শুরু করলাম। এরপরে পশ্চিমবঙ্গের যেখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এইভাবে গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে যেখানে গ্রেপ্তার হবে, আমরা এই জামিন নেব না বা জামিন প্রত্যাখ্যান আন্দোলন করব। আমরা দেখতে চাই যে পুলিশের বেশি ক্ষমতা না বিজেপি কার্যকর্তাদের ক্ষমতা, কত জেল আছে আমরা পশ্চিমবঙ্গ পুলিশের সেটা দেখতে চাই। কী কারণে এই গ্রেফতারি? সুস্পষ্ট কোনো জবাব নেই পুলিশের কাছে। অভিযোগ তুলে সরব হন বিজেপির রাজ্য সভাপতি। অর্থাৎ আমাদেরকে কেন নিয়ে আসা হয়েছে কোনো তথ্য পুলিশ আমাদেরকে জানায়নি, তাদের কাছে নেও। অর্থাৎ তাদের কাছে তাদের আইনি কোনো জায়গাই ঠিকমতো ছিল না। শুধু তাই নয়, তার সাথে সাথে আমরা যখন বলি যে আমরা সই করব না এবং আমরা বলি যে কোর্টের সামনে আমাদেরকে পেশ করা হোক, আমরা কোর্টে গিয়ে বলবো, মহামান্য আদালতের কাছে বলবো যে পশ্চিমবঙ্গের পুলিশ যে সামান্য দুপা হাঁটার মতো গণতান্ত্রিক অধিকার আমাদের রাখতে চাইছে না, আমাদের দিতে চাইছে না। এসবের পাশাপাশি প্রশাসনের ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে রাজ্য সরকারকে তোপ দাগেন সুকান্ত। এবং তারপরে ৮ মাসের ব্যবধানে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ভেতরে এই ধরনের রেপ এবং একটিতে মার্ডার আর একটিতে রেপ বা গণধর্ষণের মতো ঘটনা ঘটল। কোথায় প্রশাসন? এরপরে একজন মুখ্যমন্ত্রী মুখ দেখাতে পারেন, তিনি সামনে আসতে পারেন এবং দাবি করতে পারেন আমরা এগিয়ে বাংলা মডেল চালাচ্ছি। প্রশাসনের কাছে একাধিক প্রশ্ন তুলে সরব হন বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। আমরা কি গড়িয়াহাট মোড়ে ১৬৩ ধারা ছিল? গড়িয়াহাট মোড়ে আমরা কি শান্তিভঙ্গ করেছিলাম? গড়িয়াহাট মোড়ে কি আমরা আইন শৃঙ্খলা ভেঙেছিলাম? গড়িয়াহাট মোড়ে কি আমরা আইন হাতে তুলে নিয়েছিলাম? তাহলে পুলিশের সামনে এসে লালবাজার সেন্ট্রাল লকআপে আমরা কেন মুচলেখা দেব যে ভবিষ্যতে আমরা কোনো অশান্তি করব না? আমরা অশান্তিটা কি করেছি? প্রতিবাদী কণ্ঠকে রোধ করতে চায় রাজ্য সরকারকে তুলোধনা উত্তর কলকাতার বিজেপির জেলা সভাপতি তমঘ্ন ঘোষের। ধর্ষণ করেছিল তাদের যদি অ্যারেস্ট করার জন্য এত তৎপরতা দেখাতো তাহলে ভালো কাজ করতো। প্রতিবাদী কণ্ঠকে কণ্ঠ রোধ করার জন্য এরা পাগল হয়ে উঠেছে। প্রশ্ন উঠছে, ধর্ষণের মতো নারকীয় নিন্দনীয় ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে কেন গ্রেফতার? ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মাফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।